আমি 1 বছরের জন্য যাচ্ছি, তুমি একটু মায়ের খেয়াল রেখো। মা তুমি একটু শিখিয়ে পড়িয়ে নেবে, কিছু ভুল করলে একটু বুঝিয়ে বলবে। তোমার দায়িত্ব ওকে রেখে গেলাম মা, তোমরা একসাথে ভালো করে থাকবে। তুমি সাবধানে যাবে। হ্যাঁ। কি গো তুমি কোথায় যাচ্ছ? এই নাও ঝাড় দাও, বাড়ির কাজগুলো করে নাও, দেরি যেন না হয়। তুমি নিজের খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রাখবে। দাঁড়াও দেখাচ্ছি সময় মতো মজা। খাবে। হ্যাঁ মা বলো। কোন মেয়েকে আমার কাছে রেখে গেলি রে বাবু? আমার সেবা করা তো দূরের কথা, ঘরের কোনো কাজ অবধি করে না। সারাদিন শুয়ে বসে থাকে আর ঘন্টার পর ঘন্টা কার সাথে যে কথা বলে জানি না। আমি কোনো কথা বলতে গেলে আমার সাথে তর্ক করে মুখে মুখে। কতবার তোকে বলেছিলাম আমার পছন্দের মেয়েকে বিয়ে কর, তুই তো করলি না। ঠিক আছে মা, আমি ওকে বোঝাচ্ছি। ফোনটা ধরেই তাড়াহুড়ো করে কেটে দিল। কিছু কি হয়েছে আল্লাহ? আর একবার কলটা করে দেখি। কেটে দিল? তাহলে কি কোনো সমস্যা? এত শরীরটা খারাপ লাগছে, কি করি? ঠিক হয়েছে, শরীর খারাপ হয়েছে, এবার তোমাকে কে ডাক্তারের কাছে নিয়ে যায় আমিও দেখছি। দিদি চল আমার সঙ্গে ডাক্তারের কাছে। কিছুতেই তো শরীরটা ঠিক হচ্ছে না, যে ভাইয়ের সাথেই ডাক্তার দেখিয়ে আসি। দাঁড়াও, আমার ছেলেকে পাঠাচ্ছি। এত বড় সাহস! আমার অবর্তমানে ও পরপুরুষের বাইক চেপে চলে গেল। আজই ফিরবো আমি, ফিরে ওকে ঘর থেকে বার করব। মা, ও মা। মা তো বাড়িতে নেই। তোমার মতো বাজে মেয়ের সাথে আমার কোনো কথা নেই যে আমি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে পরপুরুষের সাথে ঘুরে বেড়াই। আমি মায়ের দেখাশোনা করার জন্য তোমাকে রেখে গিয়েছিলাম, সেটা না করে তুমি আমার বিশ্বাস ভেঙেছো। তুমি আমার সামনে থেকে সরে যাও বলছি। দাদা দাঁড়াও। তুমি এখানে কি করছো? দাদা সেদিন কোনো পরপুরুষ ছিল না, সেদিন আমি ছিলাম। দিদির খুব শরীর খারাপ ছিল, তোমার মা দেখার পরেও ডাক্তারের কাছে নিয়ে যায়নি, তাই বাধ্য হয়ে আমি দিদিকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। বিশ্বাস না হলে তুমি ওই ঘরে গিয়ে কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকো। তোমার মা দিদির সাথে কত কি অশান্তি করেছে তুমি কিছুই জানো না। প্লিজ দাদা তুমি একটু ওই ঘরে গিয়ে লুকিয়ে থাকো। আমার মা এটা করতেই পারে না। মন ভরে আজ শপিং করে নিয়ে এলাম, শেষ পর্যন্ত ওই মেয়েটাকে যে তাড়াতে পারছি। সব ব্যবস্থা হয়ে গেছে। মা আপনার জল। এইসব আধিক্যতা করে লাভ নেই, ব্যাগপত্র করছে, আমার ছেলে আসছে, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে। একটু কি শরীর খারাপ হয়েছে, ভাইকে ডেকে ডাক্তারের কাছে চলে গেল। আমার ছেলেকে এমন ভাবে ভিডিও করে পাঠিয়েছি না, আজই তোমার শেষ দিনে বাড়িতে। ধরো। বাহ বাহ মা, তুমি নিজের ছেলে সংসার ভাঙার জন্য এত কিছু করেছো। তুই এখানে? ভাই যখন বলছিল আমি একটা কথাও বিশ্বাস করিনি। আমি বলেছি যে আমার মা এরকম করতেই পারে না। নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে কোনোদিন আমি বিশ্বাস করতে পারতাম না। আমি তোমার উপর ভরসা করে আমার বউকে তোমার কাছে রেখে গিয়েছিলাম, আর দিনের পর দিন তুমি ওকে কষ্ট দিয়েছো। এরপর আর কোনোদিনও তোমার উপর ভরসা করে আমি বাইরে কাজে যেতে পারবো? আমি আর ওকে এখানে রাখবো না। আমি তোমার ভালোর জন্য, তোমার দেখাশোনার জন্য ওকে আমি রেখেছিলাম এখানে, কিন্তু আর নয়। আমি ওকে সঙ্গে নিয়ে বাইরে চলে যাবো। চলো তুমি, আমি সবসময় তোমার পাশে আছি, এ হাত কখনো আমি ছাড়বো না। শুধুমাত্র পরিবারের কথাই ভরসা করে হাজারো ছেলে নিজের স্ত্রীকে অবিশ্বাস করে, আর এভাবেই ভেঙে যায় হাজারো সুখের সংসার।